হাদিসের মধ্যে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন কারণে মায়ের সম্মান বাড়িয়ে দিয়েছেন। যেই তিনটি কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। এবার আসেন আমরা যদি দেখি এই হাদিস নিয়ে, কোরআন নিয়ে বিজ্ঞানীরাও গবেষণা করেছে। বিজ্ঞানীরাও গবেষণা করে দেখতে পেয়েছে মা যে সন্তান পেটে ধারণ করার কষ্ট, কত বড় যে কষ্ট, এবং সন্তান প্রসবের কষ্ট যে কি পরিমাণ কষ্ট, ওইটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছে। এই জন্য আমি যুবক ভাইদেরকে বলতেছি, যারা মাহফিলে আসতে পারো নাই, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমি যুবক ভাইদেরকে হাতে ধরবো, পায়ে ধরবো, এই আলোচনাটা শুনে নাও। বিজ্ঞান কি বলেছে, মা কি পরিমাণ কষ্ট পায়, ওই আলোচনাটা শুনে নাও। আজকে তো মা বাবার সাথে খারাপ আচরণ করে অনেক সন্তান। শুনে নাও বিজ্ঞান কি বলে। আমেরিকার 9 জন বিজ্ঞানী এবং লন্ডনের 2 জন বিজ্ঞানী তারা গবেষণা করেছেন একজন মা সন্তান ধারণ করার কষ্ট কতটুকু পায়, কি পরিমাণ কষ্ট পায়। বিজ্ঞান বলেছেন সন্তান যখন মায়ের গর্ভে থাকে, সন্তান মায়ের গর্ভে যে তলির মধ্যে থাকে, ওই তলিটা হলো 10 ইঞ্চি লম্বা। বলেন কত ইঞ্চি লম্বা? 10 ইঞ্চি লম্বা। আমরা তো অনেক সময় দেখি সন্তান যখন মায়ের গর্ভ থেকে যখন জন্ম হয় 16 ইঞ্চি 17 ইঞ্চি লম্বা হয়। বিজ্ঞানকে প্রশ্ন করা হলো, ও বিজ্ঞানী, মা যখন মায়ের ওই তলিটা যখন 10 ইঞ্চি লম্বা যে জায়গার মধ্যে সন্তান থাকে, ওই সন্তানটা যখন মায়ের গর্ভে যখন 11 ইঞ্চি লম্বা হয়ে যায়, 12 ইঞ্চি যখন লম্বা হয়ে যায়, 16 ইঞ্চি যখন লম্বা হয়ে যায়, তখন সন্তান কিভাবে ওই তলির মধ্যে অবস্থান করে? কারণ ওই তলিটা পরিধিত 10 ইঞ্চি লম্বা। বিজ্ঞান বলেছেন সন্তান যখন 10 ইঞ্চি যখন মায়ের গর্ভে যখন লম্বা হয়ে যায়, তখন ওই তলির মধ্যে 1 ইঞ্চি পরিমাণ, 1 সুতা পরিমাণ জায়গা খালি থাকে না। বিজ্ঞানকে প্রশ্ন করা হলো, তাহলে যখন 11 ইঞ্চি যখন সন্তান যখন লম্বা হয়ে যায়, তখন সন্তান কিভাবে ওই মায়ের তলির মধ্যে অবস্থান করে? বিজ্ঞান বলে সন্তান যখন 11 ইঞ্চি 12 ইঞ্চি যখন লম্বা হয়ে যায়, লম্বা হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের পা দুইটাকে মায়ের কলিজার নিচের মধ্যে সেটিং করে দেয়। সুবহানাল্লাহ, মায়ের কলিজার মধ্যে সেটিং করে দেয়। বিজ্ঞানকে প্রশ্ন করা হলো, মা তখন কষ্ট পায় কি পায় না? বিজ্ঞান বলেছেন 7 মাস 1 দিন হওয়ার পর থেকে নিয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত, 7 মাস 1 দিন হওয়ার পর থেকে নিয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত, যে সন্তানটা মায়ের কলিজার মধ্যে সবচাইতে বেশি লাথি দেয়, সেতটা হিসাব ছাড়া কতবার যে সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি দেয় হিসাব ছাড়া। বিজ্ঞান বলেছেন যে সন্তান মায়ের ওই কলিজার মধ্যে সবচাইতে কম লাথি দেয়, সবচাইতে কম পরিমাণ লাথি দেয়, 1 বার নয় 2 বার নয়, 7 মাস 1 দিন হওয়ার পর থেকে নিয়ে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত মায়ের কলিজার মধ্যে 4500 বার লাথি দেয়। সবাই বলেন আল্লাহু আকবার। 4500 বার লাথি দেয়। বিজ্ঞানকে প্রশ্ন করা হলো, মা তখন কষ্ট পায় কি পায় না? বিজ্ঞান বলে যে 4500 বার সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি দেয়। আমরা বাবার কলিজাকে পরীক্ষা করলাম, মায়ের কলিজাকে পরীক্ষা করলাম, পরীক্ষা করে দেখলাম যে 4500 বার মায়ের কলিজার মধ্যে সন্তান লাথি দেয়। ওর থেকে যদি একটা ছোট লাথি যদি বাবার কলিজার মধ্যে দিত, বাবা সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত। সবাই বলেন আল্লাহু আকবার। ও সন্তান, বড় আফসোস হয়। ছেলে মেয়েদের জন্য তুমি মার্কেট করো, মা বাবার শীতের কাপড় নাই, মা বাবার ওষুধের টাকা নাই,
ও সন্তান, তুমি একটা বারো মা বাবাকে ওষুধের টাকা কিনে দাও না। সন্তান, একটা বার তুমি মা বাবাকে শীতের কাপড় তুমি কিনে দাও না। অথচ সন্তান, তুমি ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত একবার দুইবার নয়, 4,500 বার মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে তুমি দুনিয়ার মধ্যে এসেছো। এখানে শেষ নয়, বিজ্ঞানকে প্রশ্ন করা হলো মা কষ্ট পায় কি পায় না। বিজ্ঞান বলেন যে 4,500 বার লাথি দেয়, যতবার সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি দেয় ততবার মায়ের কলিজাটা 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 2 ইঞ্চি উপরে উঠে যায়। মা এত পরিমাণ কষ্ট পায়। বিজ্ঞানকে বলা হয় মা তখন যে কষ্ট পায়, তাহলে এই কষ্টটা কেমন? বিজ্ঞান বলেছেন মা 7 মাস 7 দিন 7 মাস 1 দিন হওয়ার পর থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত মায়ের কলিজার মধ্যে সন্তান যতবার লাথি দেয় ততবার মায়ের সন্তানের প্রতি আরো মহাব্বত ভালোবাসা বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। যেই জায়গার মধ্যে বাবা সামান্য একটা আঘাত পেলে বাবা মারা যাওয়ার কথা, সেই জায়গায় মায়ের কলিজার মধ্যে আমি সন্তান যতবার লাথি দিয়েছি ততবার মায়ের মহাব্বত সন্তানের প্রতি আরো বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য মাকে দেখেছি সারাদিন পরিশ্রম করে দিনের বেলা সন্ধ্যাবেলায় খাবারটা হাতে নিয়েছে, খাবার খাবে, এমন সময় মায়ের কলিজার মধ্যে আমি লাথি দিচ্ছি। মা ওই দিনের খাবারটা আর খেতে পারে নাই। মা সারাদিন পরিশ্রম করে রাতের বেলায় ঘুমাতে গেছেন, এমন সময় আমি মায়ের কলিজার মধ্যে লাথি দিয়েছি। মা সারা রাত আর ঘুমাইতে পারে না, একবার উঠে আর একবার বসে। মাকে এত কষ্ট দিয়েছি যখন মায়ের পেটে ছিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হামালাতুহু উম্মুহু কুরহা, সন্তানকে পেটে ধারণ করার কষ্ট মা পায়, দুনিয়ার কোনো বাবা পায় না। ওয়াদাতুহু কুরহা, সন্তান প্রসবের কষ্ট মা পায়, দুনিয়ার কোনো বাবা পায় না। সম্মানিত হাদিরিন, এখানেই শেষ নয়। বিজ্ঞান বলেছেন সন্তান যে 4,500 বার মায়ের কলিজার মধ্যে লাথি দেয়, তার মধ্যে 3টা লাথি সবচাইতে বেশি কষ্টদায়ক দেয়। 3টা লাথি যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে ওই 3টা লাথি সন্তান মাকে দেয়। সন্তান যখন ভূমিষ্ঠ হবে আর আগে প্রথম যে লাথিটা দেয়, সন্তান মাকে যে লাথিটা দেয়, ওই লাথিটা এত কষ্টদায়ক দেয়। ওই লাথি দেওয়ার সাথে সাথে মায়ের ডিম্বাণুর মধ্যে 52টা পর্দা থাকে। বলেন কয়টা পর্দা থাকে? 52টা পর্দা থাকে। সন্তান এত দূরে লাথি দেয়, মায়ের 52টা ডিম্বাণুর 52টা পর্দা ফেটে যায়। মা এত কষ্ট পায়, তখন চোখের মধ্যে যে কালো জায়গাটা, ওই জায়গাটা সাদা হয়ে যায়। শুধু তাই নয়, মায়ের জিহ্বাটা তখন শুকিয়ে যায়। মা তখন বলে পানি দাও। তখন ডাক্তারের নিষেধ, তাকে পানি দেওয়া যাবে না। মাকে এত জোরে লাথি দেয়। ও সন্তান, কিভাবে মাকে তুমি কষ্ট দাও? এখানে শেষ নয়, বিজ্ঞান বলেছেন 2 নাম্বার যে লাথিটা দেয়, এত জোরে লাথি দেয়, মায়ের যে জরায়ু থাকে ওই জরায়ুর মধ্যে 7টা পর্দা থাকে, 7টা পর্দা ফেটে যায়। ফেটে যাওয়ার সাথে সাথে মায়ের ওই জরায়ু থেকে 3 পাউন্ড রক্ত বের হয়ে যায়। আপনাদের কাছে কি মনে হয় 3 পাউন্ড রক্ত কম? প্রায় 1.5 লিটারের কাছাকাছি রক্ত। এই রক্ত মায়ের জরায়ু থেকে বের হয়ে যায়, 1.5 মিনিটে বের হয়ে যায়। আপনি যদি পরীক্ষা করতে চান, আজকেই মায়ের সামনে একটু গিয়ে রক্ত দেখান, আপনার হাতটা কেটে একটু রক্ত দেখান। মা দেখবেন একটু রক্ত দেখার সাথে সাথে মা অজ্ঞান হয়ে পড়ে যাবে। অথচ মাকে এত জোরে লাথি দিছি, 1.5 মিনিটে প্রায় 1.5 লিটারের কাছাকাছি রক্ত বের হয়ে গেছে মায়ের শরীর থেকে। এখানেই শেষ নয়।
তৃতীয় নাম্বার লাথিটা এত জোরে দেয়, বিজ্ঞান বলেছেন তৃতীয় নাম্বার লাথিটা, দ্বিতীয় নাম্বার লাথিটা যখন দেয় মায়ের তখন শরীরের মধ্যে আর শক্তি পায় না। যখন শক্তি পায় না তখন মা তখন কান্না করার শক্তি হারিয়ে ফেলে মা। শুধু শেষ নয়, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, হযরত মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, নারে তাকবীর। হযরত মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, যুক্তিবাদী হুজুরের আগমন, যুক্তিবাদী হুজুরের সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের যে প্রধান অতিথি হযরত মাওলানা মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুর চলে আসছেন। আলহামদুলিল্লাহ, হুজুর যে ভালোভাবে সুস্থ শরীরে আমাদের এখানে এসেছেন সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসুন একটু জিকির করি, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম মাকে আমরা এত পরিমাণ কষ্ট দেই। বিজ্ঞান বলেছেন যে 4500 বার যে লাথি দেয়, ওই লাথির মধ্যে 3টা লাথি সবচাইতে সন্তান মাকে দেয়। তার মধ্যে প্রথম লাথির কথা বললাম, দ্বিতীয় লাথির কথা বললাম। দ্বিতীয় লাথি দেওয়ার সাথে সাথে মায়ের তখন শক্তি হারিয়ে যায়, মায়ের তখন কান্না করার শক্তি হারিয়ে যায়। মা তখন ভাবে আমি হয়তো আর দুনিয়ার মধ্যে থাকবো না, দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো না। এই কথা যখন বলে সন্তান তখন তৃতীয় নাম্বার লাথিটা এত জোরে দেয়, এত জোরে দেয়, মায়ের কলিজার নিচের মধ্যে একটা পর্দা থাকে, ওই পর্দাটা ফেটে যায়। পর্দাটা ফেটে যাওয়ার সাথে সাথে মা জননী তখন অজ্ঞান হয়ে যায়, তখন সন্তান ভূমিষ্ঠ হয়। এখান থেকে আর একটা শিক্ষা আমরা নিতে পারি, ও সন্তান তুমি দুনিয়ার মধ্যে যে এসেছো, আমি যে দুনিয়ার মধ্যে এসেছি সাধারণভাবে আসি নাই, মাকে অজ্ঞান বানাইয়া দুনিয়ার মধ্যে এসেছি। আজকে সেই মা বাবাকে তুমি এত কষ্ট দাও, এত কষ্ট দাও, মা বাবা অনেক সময় কষ্টের কারণে হার্ট অ্যাটাক হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। কিন্তু দুনিয়ার মধ্যে আসার ক্ষেত্রে মাকে অজ্ঞান বানায় এসেছি। বিজ্ঞান বলেছেন মা তো অজ্ঞান হয়ে পড়ে যায়। এমন সময় দেখলাম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান যে কান্না করে, উম্মাহ উম্মাহ শব্দ বলে যে কান্না করে, আমরা আশ্চর্য হয়ে গেলাম। সন্তান যখন কান্না করে তখন মায়ের জ্ঞান ফিরে আসে, সুবহানাল্লাহ। বিজ্ঞানীদেরকে প্রশ্ন করলাম কারণ কি? বিজ্ঞান বলে আমরা ওই কান্নাটাকে আমরা কি করলাম, ইথারের মধ্যে দিলাম, আর মায়ের কলিজার মধ্যে মাইক্রোস্কোপ যন্ত্র দিলাম, যন্ত্র দিয়ে আমরা পরীক্ষা করলাম। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যে উম্মাহ উম্মাহ শব্দ বলে, ওই শব্দটা মায়ের কান দিয়ে প্রবেশ করে মায়ের ওই কলিজার মধ্যে, যেই জায়গাটা সন্তান ফাটাইয়া দুনিয়ার মধ্যে এসেছিল ওই জায়গার মধ্যে চলে যায়। সাথে সাথে ওই জায়গাটা অটোমেটিক ভাবে আল্লাহর কুদরতের ইশারায় শিলায় হয়ে যায়, সুবহানাল্লাহ। এই জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যত বেশি কান্না করে, যত বেশি কান্না করে মা তত বেশি সুস্থ হয়, সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়,
বিজ্ঞান বলেছেন ওই জায়গাটা ততদিন পর্যন্ত শুকায় না যতদিন পর্যন্ত সন্তান দুনিয়ার মধ্যে থাকে, ততদিন পর্যন্ত ওই জায়গাটা শুকায় না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কুদরতি মেশিন মায়ের ওই কলিজার মধ্যে দিয়েছেন। সন্তান, বিজ্ঞান বলেছেন সন্তান যদি কাছে থাকে ওই জায়গাটা ব্যথা পায় না। সন্তান যখন উপার্জনের জন্য যখন ঢাকা চলে যায়, লন্ডনে চলে যায়, মায়ের কাছ থেকে যখন দূরে সরে যায়, তখন ওই মায়ের কলিজার নিচের জায়গাটা ব্যথা করতে থাকে, ব্যথা করতে থাকে। এই জন্য বিজ্ঞান বলেছেন সন্তান যত বেশি মায়ের কাছে থাকে তত বেশি মা সুস্থ থাকে। সুবহানাল্লাহ, তত বেশি মা সুস্থ থাকে। এই জন্য দেখবেন, এই জন্য দেখবেন সন্তান বাহিরে থাকে, সন্তান যদি বিপদের মধ্যে পড়ে যায় সর্বপ্রথম সবাই জানানোর আগে মা জননী জেনে যায়। বিজ্ঞান পরীক্ষা করে দেখলো কিভাবে মা জননী জেনে যায়। এই জন্য দেখবেন, তার আগে একটা কথা বলি, এই জন্য দেখবেন বিয়ের আগে যেই মেয়েটাকে ৩-৪ জন ডেকেও ঘুম থেকে তুলতে পারতো না, বিয়ের পর ওই মেয়েটা যখন মা হয়ে যায় তখন তাকে আর ডাকতে হয় না, তাকে আর ডাকতে হয় না। প্রচন্ড ঘুমের মধ্যেও থাকলেও সন্তান যদি কান্নার আওয়াজ করে, মা যদি দূরেও থাকে, তারপরে মায়ের কলিজার মধ্যে আগে এই শব্দটা এসে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাদিরিন, এই জন্য বিজ্ঞান বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস নিয়ে বিজ্ঞান গবেষণা করেছেন। আমরা হাদিসে শুনেছি সন্তান মোহাব্বতের দৃষ্টিতে, রহমতের দৃষ্টিতে যতবার মা বাবার চেহারার দিকে তাকাইবে, কবুল হজ করলে যেই পরিমাণ নেকি হবে তার আমল নামায় সেই পরিমাণ নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু নেকি নয়, বিজ্ঞান বলেছেন শুধু নেকি নয়, কোন সন্তান যদি রহমতের দৃষ্টিতে, রাগের দৃষ্টিতে নাই, রাগের দৃষ্টিতে না, রহমতের দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে যদি মা বাবার চেহারার দিকে তাকায়, কবুল হজের করলে যেই নেকি সেই পরিমাণ নেকি তার আমল নামায় দেওয়া হয়। বিজ্ঞান বলেছেন সন্তান যখন মায়ের চেহারার দিকে তাকায় আর মা যখন সন্তানের চেহারার দিকে তাকায় তখন তার শরীর থেকে অক্সিটোসিন করণ হয়। অক্সিটোসিন করণ, এটা হচ্ছে একটা ভালোবাসার একটা বন্ধন, ভালোবাসার বন্ধন। সন্তান এবং মা বাবার সাথে এই বন্ধনটা তৈরি হয়ে যায় অক্সিটোসিন করণের ফলে। অক্সিটোসিন করণ অর্থাৎ মা বাবার চেহারার দিকে যখন সন্তান রহমতের দৃষ্টিতে তাকায়, মায়ার দৃষ্টিতে তাকায়, তখন অক্সিটোসিকরণ মানে হচ্ছে মায়ের তখন রক্তের নালীগুলি পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। আর সন্তান যখন তাকাবে সন্তানেরও রক্তের যে নালীগুলো আছে এগুলো পরিষ্কার হয়ে যায়। ফলাফল কি? তখন মায়ের হার্ট ভালো থাকে, মায়ের কাজের কর্মদক্ষতা তখন বৃদ্ধি পায়। সন্তানও যখন তাকাবে রহমতের দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে, ততবার সন্তানেরও রক্তের নালীগুলো পরিষ্কার হয়ে যায়, সন্তানেরও হার্ট ভালো হয়। সুবহানাল্লাহ। যত বেশি তাকাবে মা বাবার চেহারার দিকে। সম্মানিত হাদিরিন, যাদের মা বাবা নাই তারা বুঝে। আজকে এখানে বসছি, মনের মধ্যে বড় একটা কষ্ট। আমি দেখতাম বয়ান যখন করতাম, গত বছর আমার আব্বা আমার সামনে বসা ছিল, আমার আব্বা আমার সামনে বসা ছিল, আজকে বুকটার মধ্যে কষ্ট হয়। আজকে বাবা নাই, সবাইকে দেখতেছি বাবা নাই। এই জন্য এইগুলো যখন পড়ি তখন বড় কষ্ট হয়। মা বাবাকে কত কষ্ট দিয়েছি আমরা, আর সেই মা বাবার সাথে খারাপ আচরণ করা হয়, মা বাবার সাথে খারাপ আচরণ করা হয়। কয়েকদিন আগে দেখলাম একটা যুবক মাকে পিটাইতেছে। এই জন্য আমি বলতে চাই, আমাদের এই কনিকপুরের জমিনে কোন সন্তান, কোন বেয়াদব সন্তান যদি মা বাবাকে যদি গালি দেয়, মা বাবার গায়ের উপরে যদি হাত তুলে, এই কনিকপুরবাসী ইহার বিচার করবেন, তাকে কঠিন শাস্তি দিবেন। আপনারা মানতে রাজি আছেন কিনা? রাজি আছেন আপনারা মানতে? কোন সন্তানকে দিবেন না, মা বাবা গায়ে হাত তুলতে যেন না পারে। কত কষ্ট করেছেন মা বাবা, সেই মা বাবাকে গালি দেয়, সেই মা বাবার গায়ের উপরে হাত তোলে। এইরকম সন্তান এলাকার মধ্যে থাকা দরকার নাই। হ্যাঁ, আপনার মা বাবাকে আপনার পছন্দ হয় না,
আপনার বউয়ের কারণে মা বাবার সাথে মিলে থাকতে পারতেছেন না, আপনার বউকে আলাদা করে দেন। বউকে আলাদা করে দিয়ে বলেন, সাবধান, তোমাকে আলাদা করে দিয়েছি, তোমার ভরণ পোষণের সকল দায়িত্ব আমি নিব, কিন্তু আমার মাকেও আমি দেখব, আমার মায়ের ভরণ পোষণের দায়িত্ব আমি নিব, আমার মায়ের ব্যাপারে কোনো কিছু বলতে পারবা না। যদি এই রকম হয়, সম্মানিত হাদিরিন, এখানে শেষ নয়। এই যে বিজ্ঞান বলেছেন, এই যে ছোট্ট ছেলেটা যখন মাকে নিয়ে যখন আলিঙ্গন করে, স্পর্শ করে, মাকে যখন আলিঙ্গন করে, মা যখন সন্তান, ছোট্ট সন্তানটাকে যখন মা যখন আলিঙ্গন করে স্পর্শ দেয়, চুমু দেয়, তখন কর্টিসল স্ট্রেস, এটা হচ্ছে একটা হরমোন। আমরা যখন মানসিকভাবে দুর্বল হয়ে যাই, শারীরিকভাবে দুর্বল হয়ে যাই, তখন এই যে